close till I get up. Time is barely on our side. I don't. হ্যালো বন্ধুরা, আমার কাছে আজকে ভিভো Y81 আমি এই ফোনটা প্রায় 1 মাসের বেশি সময় ধরে ইউজ করছি। তো ভাবলাম 1 মাসের পরে এটার ইউজেস সম্পর্কে বা আমি কেমন ইউজ করছি তার একটা বেসিক ধারণা আপনাদের দেওয়া যাক। তো দেখুন, ফোনটা প্রথম কথা বলতে গেলেই প্রথমে ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো। দেখুন, আপনি দেখতেই পাচ্ছেন ফোনটা কিন্তু 6.22 ইঞ্চের একটা ডিসপ্লের সঙ্গে রয়েছে, মানে ফোনটা যথেষ্ট বড়, বাট এর স্ক্রিন টু বডি পার্সেন্টেজ অনেকটা বেশি, মানে বলতে পারেন পুরোটাই স্ক্রিন। সেক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আপনি ফোনটা গ্রিপ করতে বা হোল্ড করতে কিন্তু আপনার খুব সুবিধা হবে। আমি যেটা মনে করি, এক হাতে আমি এটা ইউজ করতে পারি, এক হাতেই রয়েছে ফোনটা। তো এখানে আপনি ডিজাইন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, এটা একটা নচ ডিসপ্লের সঙ্গে আসছে। এখানে উপরের দিকে নচ রয়েছে একটা, যেখানে ইয়ারপিস এবং ক্যামেরা মডিউলারকে সেট করা হয়েছে। সুতরাং খুবই ইউনিক ডিজাইন, যেটা খুব প্রিমিয়াম ফোনে দেখতে পাই আমরা। এবং এই ফোনটা কিন্তু অনেকটা বাজেট সেগমেন্টের ফোন ভিভো নিয়ে এসছে। তো প্রথমে ডিজাইন ল্যাঙ্গুয়েজের রেয়ার পোর্শনের পার্টটা বলি। এটা একটা 3D ব্যাক একটা ডিজাইন রয়েছে, এটা হাই পলিমার একটা বডির সঙ্গে রয়েছে। সুতরাং ফোনটা বেশ লাইট ওয়েট, খুবই লাইট ওয়েট। আপনি হাতে নিলে বুঝতেই পারবেন না যে আপনি এত বড় একটা ডিসপ্লেকে হোল্ড করে আছেন। এখানে ডিজাইন ল্যাঙ্গুয়েজে আপনি ব্যাক সাইডে দেখি আমরা, এখানে একটা রেয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং বা সেন্সার রয়েছে, পেছনে একটা রেয়ার মাউন্টেড ক্যামেরা, এলইডি ফ্ল্যাশ, এবং ফ্রন্ট ক্যামেরাতে ফ্রন্ট পোর্শনে খুব অল্প একটা বেজেল, নিচের দিকে একটু বেজেলটা সামান্য একটু মোটা, বাট কম্পেয়ার টু কম্পিটিশন ব্র্যান্ড যেগুলো আছে, যেরকম ধরুন শাওমির ফোন বা স্যামসাংয়ের ফোন, তার থেকে বেজেল অনেকটাই কম। সাইড বেজেল 2.15 মিলিমিটার থেকে আরও কমে গেছে, এখন 2.05 mm। এখানে ফোনের স্ক্রিন টু বডি পার্সেন্টেজ 88%। সো এবার আমরা ফোনটাকে ওপেন করি। আপনি ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতেই পেরেছেন, টিপিক্যাল প্রিমিয়াম ফোনের মতোই দেখতে, এবং ফোনের ওয়েটটা খুবই কম, এক হাতেই আপনি ব্যবহার করতে পারবেন। তো ফোনটা আমি আনলক করছি পাসওয়ার্ড দিয়ে, পরে আপনাকে দেখাবো। এবার চলে আসি ফোনটার ক্যামেরা। ক্যামেরা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট প্রত্যেক দিনের কাজের আমাদের। তো আমি ক্যামেরা ইউআইটা যদি ওপেন করে দেখবেন, ক্যামেরা ইউআইটা খুবই একটা সিম্পল ইউআই। এখানে টেক ফটো, ফেস বিউটি, প্যানোরামা মোড, প্রফেশনাল মোডের মধ্যে আপনারা যা ছবি তোলেন তারা জানেন প্রফেশনাল মোডে অনেকগুলো কাজ করা যায়। আমি 1 বাই 1 দেখাচ্ছি আপনাকে প্রফেশনাল মোড। আমি প্রফেশনাল মোডে যে ছবি তুলতে চাই, এখানে আমি ফোকাসটাকে চেঞ্জ করতে পারবো, ফোকাস এবং ডিফোকাস করতে পারবো। ওকে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। এগুলো ছাড়াও প্যানোরামা, ফেস বিউটি এবং টেক ফটোতে আমি একটা ছবি তুলে দেখাচ্ছি কেমন ছবি উঠছে, এবং আপনাদের আমি দেখাচ্ছি ছবিটা। সো এগুলো অটোমেটিক্যালি ফোকাস করছে, এটা বেশ সুন্দর জিনিস। আমি জাস্ট একটা ছবি তুললাম এখানে, এবং ছবিটা ছবিটা আপনাকে বড় করে আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেবো, আপনি ছবিটা দেখতে বুঝতে পারবেন। তো ছবির ডিটেলিং কিন্তু বেশ সুন্দর, এবং এখানে কালার অ্যাকুরেসি, কালার রিপ্রোডাকশানগুলো খুবই ভালো। তো এনিওয়ে, ক্যামেরা আমি রেয়ার ক্যামেরা দেখালাম, এবং ফ্রন্ট ক্যামেরা যদি এখানে দেখাই, ফ্রন্ট ক্যামেরাতে রয়েছে 5 মেগাপিক্সেল এবং রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা কিছু স্যাম্পল আপনাদের এখানে আমি দেখিয়ে দেবো। ফ্রন্ট ক্যামেরা যে ইউআইটা আছে সেটাও খুবই ইজি এবং খুবই সহজ, এবং আমি একটা জাস্ট সেলফি তুলছি একটা। আমি আপনি ছবিগুলো দিয়ে দেবো আপনাকে। ওকে, সো সেলফি কোয়াইট ক্লিয়ার। এখানে আপনি বোকে মোডেরও এফেক্ট পাবেন। আমি একটা বোকে মোডে একটা ছবি তুলছি আপনাদের জন্য। ওকে, বোকে মোডের ছবিটা যদি দেখি আমরা, সাইডের যে ব্লারগুলো আপনি দেখতে পাচ্ছেন, এটা কম্পারেটিভলি ব্লারটা বোঝা যাচ্ছে, এবং এখানে দেখুন সাইড এজিংগুলো ক্লিয়ার করা হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা একদম ব্লার হয়ে গেছে। ওকে, সো ফ্রন্ট ক্যামেরা ইজ গুড আমি বলতে পারি, কারণ 5 মেগাপিক্সেল ক্যামেরা শুনে অনেকেই নাক ছিটকাবেন যে 5 মেগাপিক্সেল ক্যামেরা অনলি, সেক্ষেত্রে বাট এখানে আপনি যদি ফোনটা ইউজ করেন তাহলে বুঝতে পারবেন ক্যামেরা কোয়ালিটি অনেকটাই ভালো। তো যাই হোক, এবার আমরা আসি ফোনের পারফরমেন্স নিয়ে। ক্যামেরার আমি কিছু স্যাম্পল আপনাকে স্ক্রিনে দিচ্ছি, এগুলো দেখে নেবেন। এবার ফোনের কিছু পারফরমেন্স রিলেটেড আসি। পারফরমেন্স এখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হেলিও P22 SoC, যেটা একটা অক্টাকোর প্রসেসর। আপনাকে আমি ডিটেলসটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এখানে সেটিংস থেকে আপনি এখানে মোড সেটিংস এবং অ্যাবাউট ফোনের মধ্যে গিয়ে আপনি দেখতে পাবেন। ইয়েস, এখানে ইউজ করা হয়েছে রিয়েল টাইম ডেটা, এখানে অক্টাকোর সিপিইউ ইউজ করা হয়েছে, যেটা 2.0 গিগাহার্টজের।
এবং এখানে বলে রাখি এখানে কিন্তু 12 ন্যানোমিটার চিপসেট ইউজ করা হয়েছে, সুতরাং আপনি ব্যাটারি কনজিউমশন মানে কম হবে এবং আপনি বেশিক্ষণ ফোনটা ইউজ করতে পারবেন। আমি ডেলি ইউজের কথা বলি, ফোনটার ডেলি ইউজে আমাকে ব্যাটারি ব্যাকআপ একদিন সম্পূর্ণ দিয়ে দেয়, এটা খুব একটা ভালো জিনিস। দেখুন মিলি অ্যাম্পিয়ারটা খুব বড় ব্যাপার নয়, ইউজেস প্যাটার্ন এবং আমি কি এসওসি বা কেমন অপটিমাইজেশন আছে তার উপর ডিপেন্ড করছে। ওকে, এখানে র্যাম আপনি 3 জিবি পাবেন, 3 জিবি র্যামের মধ্যে আপনি 3 জিবি অফ র্যাম এবং ইন্টারনাল 32 জিবি স্টোরেজ পাবেন। ওকে, আমি এখানে যদি র্যামটা ক্লিয়ার করি তাহলে অ্যাভেলেবেল 1.14 জিবি মতো অ্যাভেলেবেল থাকছে। দেখুন নর্মাল মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয় না, এখানে নর্মাল যে ডে টু ডেতে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো ইউজ করি সবই আপনি এখানে দেখছেন। কিছু অ্যাপ্লিকেশন আমি রেখেছি এখানে, যেরকম ফেসবুক, ইউসি ব্রাউজার, হোয়াটসঅ্যাপ ইত্যাদি কাজগুলো, এবং বেশ স্মুথ ইউজার ইন্টারফেস এবং কোনো রকম ল্যাগ বা এরকম কিছু আমি ফেস করিনি ডিউরিং মাই ইউজেস। ওকে, ইউজার ইন্টারফেসে অনেকগুলো এক্সট্রা পার্ট আছে, যেমন এখানে সেটিংসের মধ্যে আপনি অনেক কিছু পাবেন, যেরকম এখানে স্মার্ট মোশনের মধ্যে কিছু ফিচার্স থাকবে, যেখানে স্মার্ট টার্ন অফ স্ক্রিন, স্মার্ট কল, স্মার্ট ওয়েক যেরকম থাকে স্মার্ট ফিচার্সগুলো, স্মার্ট লো ভলিউম এগুলো থাকবে। তার সাথে সাথে ইউজার ইন্টারফেস এবং ভিভো সার্চ আপনি এখানে ডিরেক্টলি সার্চ করতে পারেন, বা স্মুথ ইউজার ইন্টারফেস আমি বলতে পারি। এখান থেকে আপনি অ্যাকশন সেন্টার থেকে যে অ্যাপ্লিকেশনগুলো আপনার বা যে সেটিংসগুলো খুব বেশি ইউজ করেন ফ্রিকোয়েন্টলি সেগুলো এখান থেকে ইউজ করতে পারেন। দেখুন আমি ব্রাইটনেসের ফিল আপ যদি বলি, সানলাইট ভিজিবিলিটি ইজ গুড। আমি আপনি দেখতেই পাচ্ছেন এটা বেশ অনেক আলোর মধ্যেই আমি ইউজ করছি এটা, এবং যখন ফোনটা হাতে রাখছি কোয়াইট ডিসেন্ট লাগছে ডিসপ্লেটা। এখানে ফিঙ্গারপ্রিন্টটাকে আপনি আপ ডাউন করতে পারেন, এইভাবে ফিঙ্গারপ্রিন্ট থেকে নোটিফিকেশন বার আপ ডাউন করাতে পারেন এবং ডাবল ট্যাপ করলে এটা ডিসপ্লেসও করে দিতে পারেন। আচ্ছা চলে আসি এবারের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং কতটা ফাস্ট সেটা আপনাকে দেখানোর জন্য। আসা যাক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। দেখুন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং রেয়ার সাইডে রয়েছে, আমি অলরেডি এটা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং অ্যাড করে রেখেছি। তো আমি জাস্ট টাচ করলাম, আনলক, আবার আমি দেখাচ্ছি টাচ আনলক, টাচ আনলক। এবার আপনাদের আমি ফেস আনলকটা দেখাচ্ছি, ফেস আনলক কেমন ফাস্ট এখানে দেখানো যাবে। তো ফেস আনলকে আমি যখনই আমার মুখটা দেখাচ্ছি আনলক হবে। আমি দেখুন এখন তাকাচ্ছি না, তাকালাম আনলক, তাকাচ্ছি না, তাকালাম আনলক। ফ্র্যাকশন অফ সেকেন্ড সময় লাগছে। 12 ন্যানোমিটার চিপসেট এবং এখানে যেটা মিডিয়াটেকের P22 এর মধ্যে একটা এআইয়ের ইঞ্জিন রয়েছে, সেই সুতরাং এআই যে রিলেটেড কাজগুলো অনেক ফাস্ট এবং তাড়াতাড়ি হচ্ছে। তো আমি আরেকবার দেখাচ্ছি ফেস আনলক হেভি ফাস্ট, লক আনলক। দেখুন অনেক সময় লক স্ক্রিনটাও আসছে না, জাস্ট আমি তাকালাম আনলক। সো এনিওয়ে আপনি বুঝতেই পারলেন লক স্ক্রিন বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সারগুলো বেশ ফাস্ট। এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং আমি যদি আপনাকে এখানে দেখাই যে কত তাড়াতাড়ি এটা স্ক্যান করছে, আমি এখান থেকে একটা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করছি এখান থেকে। ওকে, তো অ্যাড মাই ফিঙ্গারপ্রিন্ট। সো আমি আরেকটা ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করছি, তো বেশ তাড়াতাড়ি রিড করছে এটা, এবং সাইডের পার্টগুলো নেবে বেশ তাড়াতাড়ি। আমার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নিয়ে ভিভোর ফোনে কখনোই কোনো কমপ্লেন নেই, সুতরাং ভেরি ফাস্ট। ওকে, এছাড়া যদি আমি বলি আমার ইউজেস প্যাটার্ন, দেখুন এই ফোনটা একটা ব্যালেন্স ফোন আমি বলতে পারি। ব্যালেন্স ফোন ইন দ্য সেন্স আপনি এখানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এই ধরনের ডেলি যে ওয়ার্কগুলো করবেন, ক্যামেরা ডিসেন্ট ক্যামেরা কোয়ালিটি, আপনাকে গ্যালারি থেকে কিছু ছবি আপনাকে দেখায় তাহলে আপনি বুঝতে পারবেন, অ্যালবাম থেকে আমি কিছু ছবি দেখাচ্ছি আপনাকে। এই ধরনের বেসিক কাজের জন্য কিন্তু ফোনটা খুব ভালো। আর এখানে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট, ডুয়াল 4G ভোল্টি এখানে সাপোর্ট করবে, যেটা নর্মালি অনেক ফোনে করে না, এবং এটা আমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এটা দেখুন নর্মালি একটা ম্যাক্রো শট নিয়েছি প্রফেশনাল মোডে, আরও কিছু ছবি আপনাকে দেখাচ্ছি, আপনি ডিটেলিং বুঝতেই পাচ্ছেন ছবির, পিঁপড়ের ছবিটা, এরকম অনেক ছবি আছে। কিছু বোকে মোডে ছবি নিয়েছি, অটোমেটিক বোকে, এটা HDR এর ছবি তোলা হয়েছে। HDR এর ছবি আপনি ক্লিয়ার বুঝতে পাচ্ছেন, পেছনে ব্যাকগ্রাউন্ডে আকাশটা এবং সামনে সবুজ দেখা যাচ্ছে। এটা একটা গাছই, আমরা বেশ ভালো ছবি ডে লাইট কন্ডিশনে আমি পেয়েছি এখানে। এটাই আমার ব্যাপার। দেখুন ফোনটার প্রাইস এখন 11,990 টাকা। আপনি যখন রিটেল স্টোরে, অফলাইন স্টোরে পেয়ে যাবেন, অনলাইনেও কিনতে পারেন, বাট অফলাইন স্টোরেও পেয়ে যাবেন এই ফোনটা। আপনি এক্সপিরিয়েন্স করতে থাকুন ফোনটা, এবং আপনি জানাতে পারেন যে আপনার কী এক্সপিরিয়েন্স এই ফোনটার সম্পর্কে। আমার এক্সপিরিয়েন্স আমি বলবো যে ফোনটার ডিজাইন ল্যাঙ্গুয়েজ বা ডিজাইনটা খুব ভালো লেগেছে আমার, এক হাতে আমি ইউজ করতে পারি। দ্বিতীয় পার্ট যেটা ইম্পর্টেন্ট কাজে লেগেছে, যে ইউজার ইন্টারফেস, খুব স্মুথ ইউজার ইন্টারফেস। এখানে ফানটাচ OS ইউজ করা হয় বা ফানটাচ UI ইউজ করা হয়, ভিভোর যেটা নিজস্ব UI। আর এই ফোনটার আর একটা গুরুত্বপূর্ণ পার্ট, ডে লাইট ক্যামেরা খুব ভালো, রেয়ার ক্যামেরা, এবং ফ্রন্ট ক্যামেরা আমি যদি সেলফি লাভার হয় বা বোকে এফেক্টগুলো ভালো আসছে। আর ব্যাটারি ব্যাকআপ ডিসেন্ট, একদিনের ব্যাটারি ব্যাকআপ আমি পাচ্ছি এখানে।
এটাই আমার ওপিনিয়ন ছিল। আর আপনারা জানাবেন আপনারা এরপরে কি আরও ভিডিও দেখতে চান এর বিষয়ে, কারণ আমি এখানে গেমিং পারফরমেন্স কিছু দেখালাম না আপনাদের। আপনি চান যদি গেমিং পারফরমেন্স নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও করতে, তাহলে আমি আপনাকে গেমিং পারফরমেন্স ডেডিকেটেড একটা ভিডিও বানিয়ে দেখাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।